হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের সকলের উপরে শান্তি বর্ষিত। তো একটা সাধারণ একটা জিনিস দেখাই। আমি অনেক মানে আমার পিছনে যে দেখতে পাইতেছেন আমার টেসলা কয়েল। তো এটার জন্য একটা কিনছিলাম, ওই ওভেনের ট্রান্সফরমার। কিন্তু ওইটা অন্য কাজে ব্যবহার করা হয়। তো ওভেনের ট্রান্সফরমারের বিকল্প হিসেবে মানে ঘাটাঘাটি করার পর ট্রান্সফরমারের বিকল্প হিসেবে এই জিনিসটা বানাইছি। কিন্তু এই জিনিসটা বানানোর পরে এই একই জিনিসে কি কি কাজ হয় আমি আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দেখাবো। আজকে ভিডিওটা মূলত এই কারণেই। আর পরবর্তী রিসার্চ আরো যা আছে এগুলো পরে আস্তে আস্তে দেখাবো। কিন্তু এই একই জিনিসটা কি কি কাজে আমি ব্যবহার করতে পারি এবং এটার মানে এফিসিয়েন্সি কতটা, এটা আমি আপনাদের লাইভ দেখাবো। এটা হচ্ছে একটা এম্পিয়ার মিটার। এটা হচ্ছে একটা 12 ভোল্টের ব্যাটারি, 4.5 AH এর একটা কানেক্টর। আর এগুলো দিয়ে জাস্ট আমি পরীক্ষা করে দেখাবো। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাইতেছি, আর কিছু না। মূলত এই কাজের জন্য এটা বানানো হয় না, বানানো হয়েছে অন্য কারণে, অন্য কাজে। কিন্তু দেখা যায় যে একই জিনিস অনেক কটা কাজে ব্যবহার হয়, যেটা এর আগে মনে হয় না যে কেউ করতে পারছে। ইন্ডাকশন হিটার সম্বন্ধে তো আমরা মোটামুটি সবাই জানি ইন্ডাকশন হিটার কিভাবে কাজ করে। ইন্ডাকশন হিটার কাজ করার জন্য আমি এটা কানেক্ট করতে দিই। আর এটা সেটা নেগেটিভ টার্মিনাল। আর এম্পিয়ার মিটারের এম্পিয়ার অবশ্য ভোল্ট মিটার হচ্ছে প্যারালাল কানেকশন, আর এম্পিয়ার মিটার অবশ্যই সিরিজ কানেকশন। এই যে দেখেন আমি এম্পিয়ার মিটার এক প্রান্ত এখানে লাগাইলাম, আর এম্পিয়ার মিটারের অপর প্রান্ত আমি এই যে দেখেন। তার আগে একটা জিনিস করি, এটা একটু সেফ জায়গাটা এবং এইটার পাওয়ার কতখানি এটা আমি দেখাবো আর কি। সেফ জায়গার আগে আছে, ঠিক আছে। আমি পাওয়ার অন করলাম। এই যে দেখেন পাওয়ার অন করার সাথে সাথে আমার এই বাতি জ্বলছে এবং এটার সার্কিটের বাতিটাও জ্বলছে। আমার এই এই লাল বাতিটা একটু সমস্যা আছে, যার কারণে লাল বাতিটা জ্বলা লাগবে। ঠিক আছে, লাল বাতিটা একটু ওই মানে ঠিক মতো বসানো হয় নাই, মানে গোড়া থেকে ছুটে গেছে। কারণ এইটার পাওয়ারটা দেখেন এবং এম্পিয়ারটা দেখাইতেছে কত, অলমোস্ট 3 এম্পিয়ার। আচ্ছা দেখ, একটা মোটা একটা স্ক্রুড্রাইভার, নষ্ট স্ক্রুড্রাইভার। এইটা এইটা দেখেন এটা কি করে এবং এটা ঢুকানোর সাথে সাথে এম্পিয়ার মিটারের অবস্থাটা দেখেন। অলমোস্ট 10 এম্পিয়ার, 11, 7, 8, 9, 10, 11, 12। মোটামুটি এটা একটু মোটা, তো মোটা হওয়ার কারণে আপনার একটু সময় লাগছে। এটা একটু দেখেন, দেখছেন অলমোস্ট 30 সেকেন্ডের ভিতরে আমার এই পুরো জিনিসটা লাল হয়ে গেছে। আর আমি যদি এক্সেল ছোট কিছু দেই, একটু বড় পাতলা কিছু যদি দেই, পাতলা কিছু বলতে আচ্ছা এইটাই দিই। এটা বোর্ড মানে খাতা সেলাই করা, এখন তো প্রয়োজন হয় না, আগে বেশিরভাগ সময় প্রত্যেক ঘরে ঘরে এটা থাকতো। এটা দেখেন এটা কত দ্রুত লাল হয়। ওইটা যাও একটু মোটা ছিল, ওই যে দেখেন এটার ভিতরে অলরেডি ধোয়া, ওই মনে হয় প্লাস্টিকের কিছু একটা ছিল আর কি, এই কারণে ধোয়া বেরিতেছে। এবং এইটাও পুরো জিনিসটা 10-15 সেকেন্ডের মধ্যে পুরো জিনিসটা আমার লাল হয়ে গেছে। আমার মনে হয় না যে একটা বাতি যদি আমি একটু অফ করে দিই তাইলে হয়তো আর একটু ভালো দেখাই যাবে। এটা আমি আবার দিলাম, এই যে দেখেন আমার পুরো ভোর একদম লাল। এই একদম লাল। এই হচ্ছে হ্যাঁ আপনার এই গেল ইন্ডাকশন। টেম্পারেচার কমে গেছে, আমি আবার এখন কি করি, অফ করি সার্কিট। সার্কিট অফ করার পরে
এই গরমটা হওয়ার কারণে এই জিনিসগুলোর মধ্যে হিটার কাজ করতে পারে। এই গেল একটা ইন্ডাকশন হিটার। মূলত আমি এটা বানাইছিলাম ইন্ডাকশন হিটার হিসেবে না, যে মাইক্রোওয়েভ ওভেনের বিকল্প হিসেবে। যে ওভেনের যে ট্রান্সফর্মার, আপনারা জানেন মাইক্রোওয়েভ ওভেনের ট্রান্সফর্মার ইনপুট ভোল্টেজ 220 আর আউটপুট অলমোস্ট 2 থেকে 3000 বা 4000 ভোল্ট। এবং এর আগে মনে হয় একটা ভিডিওতে আমি দেখাইছিলাম মাইক্রোওয়েভ ট্রান্সফর্মারের কি। তো যাই হোক, আমি একটা ট্রান্সফর্মার বানাইছি। এই যে দেখেন, এটা গ্যাপ দেখেন, স্পার্ক গ্যাপটা দেখেন, এবং এটা স্পার্ক না। আমি একটা সহজ জিনিস আপনাদের বলি, সেটা হইছে যে পদার্থের, আমরা ছোটবেলায় পড়ছি না বিজ্ঞানে, পদার্থের তিন অবস্থা। তিন অবস্থা কি কি? কঠিন, তরল আর বায়বীয়। আচ্ছা, বায়বীয়র পরে কি অবস্থা? বায়বীয়র পরে কোন অবস্থা আছে? আছে। বায়বীয় পরে হয়েছে প্লাজমা, এটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। এবং নিউক্লিয়ার রিঅ্যাকশন বা আমাদের সূর্যের মধ্যে যে রিঅ্যাকশন হয়, প্লাজমা রিঅ্যাকশন। যাক, এবং এর আগেও আমি মনে হয় একটা ভিডিওতে ওই যে মাইক্রোওয়েভ ট্রান্সফরমারের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম এটা কিভাবে কাজ করে। এখন এটার স্পার্ক গ্যাপটা একটু দাও, এটার ডিসটেন্সটা কত? ডিসটেন্সটা কত? আচ্ছা, এম্পিয়ার তো 0, আমি এখন পর্যন্ত পাওয়ার দিই নাই। এখন আমি একটু পাওয়ার দিই, দেখেন এর অবস্থাটা কি হয়। এবং এইটার টেম্পারেচার অলমোস্ট 1600 থেকে 2000 ডিগ্রি বা তারও বেশি। এবং ভোল্টেজ, মাইক্রোওয়েভের তো ভোল্টেজ একটা নিয়ন্ত্রিত থাকে যে 2 থেকে 2500 বা 3000 ভোল্ট, কিন্তু এটার ক্ষেত্রে তারও বেশি, অলমোস্ট এটা আমাদের 20 থেকে 50,000 ভোল্ট। তাও ওই ভোল্টের একটা ডিফারেন্স আছে, আপনারা হয়তো ওই যে শর্ট গান দেখছেন, ওইটার যে ভোল্টেজের যে স্পার্ক এটা অনেকটা ডিফারেন্স, এটা মনে হবে যেন আগুন জ্বলছে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের দেখাই। এবং এটা খুবই ডেঞ্জারাস, কেউ যাদের ইলেকট্রনিক্স এর নলেজ নাই তারা ভুলেও এই জিনিসটা করতে দেবেন না। কানেকশন মোটামুটি সব ওকে আছে। আচ্ছা, ঠিক আছে, এই দিচ্ছে আমার ফ্যান চালু হয়েছে এবং আমার এখানে অলমোস্ট পাওয়ারও চলে এসেছে, যে টেস্টারে বাতি জ্বলে। আচ্ছা, দেখো এইটা এতটা ভয়াবহ, এমপিটাও কম নেয়, এমপিটাও কম নিতে আছে। এবং এটা এতটাই মানে ভয়াবহ যে কি, আপনাদের একটা সাধারণ জিনিস দেখাই। যদি আমি এইটারে এখানে রাখি, দেখেন লোহারে, আমি কালকে একটা টেস্ট করছিলাম যে লোহার টুকরা, ছোট একটা লোহার টুকরা সেকেন্ডের ভিতরে গলায় ফেলাইছে। এটা এতটা পাওয়ারফুল, এটা এতটা পাওয়ারফুল এবং ডেঞ্জারাস। এবং আমাকে পরবর্তীতে আমি যে কারণে বানাইছিলাম, যে আমার যেহেতু আমার মাইক্রোওয়েভের এইটা নাই, মাইক্রোওয়েভ ট্রান্সফরমারটা আমি অন্য কাজে ব্যবহার করছি, তার বিকল্প হিসেবে এটা বানাইছি যে আমার টেসলা কয়েলের ই করার জন্য। এই গেল একটা মাধ্যম, একই সার্কিটের এই গেল একটা মাধ্যম। আমি শর্ট সার্কিট করে দিই, কারণ এগুলো পাওয়ার শর্ট সার্কিট করে আচ্ছা, এখন গেল এইটা, এই একটা অপশন। এবং মূলত এইটা বানানো হয়েছে এইটার কারণে, কিন্তু দেখা যায় যে আমি ইন্ডাকশন হিটার হিসেবে ব্যবহার করতে পারতেছি। এবং আর একটা রিসার্চ আমি করছি, সেটা আমি মানে কমপ্লিট করি নাই, জাস্ট হালকা একটা রিসার্চ করছি, মানে ওইভাবে প্রস্তুত করি নাই। রিসার্চটা হচ্ছে সেম জিনিস, এই জিনিসটাই আমি ওয়্যারলেস ইলেকট্রিসিটিতে ব্যবহার করতে পারি। ওয়্যারলেসলি সে ইলেকট্রিসিটি ট্রান্সফার করবে, না টেসলা কয়েল ছাড়াই সে ওয়্যারলেসলি ইলেকট্রিসিটি ট্রান্সফার করতে পারে। এখন আসেন আর কি করা যায়। এই জিনিসটা এইটা করলাম, ইন্ডাকশন হিটার করলাম, এখন কি করা যায়। এখন একটা জিনিস দেখেন, আমি মূলত আইপিএস টাইপিএস বানাই, তা আমার একটা কাস্টমারের ট্রান্সফরমার, 500 বিয়ার একটা ট্রান্সফরমার, তার একটা আইপিএস নিয়ে, তার আইপিএসটা আমি মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে আর কি, এখন তো কমপ্লিট না। তো তার আইপিএসটা মানে তার ট্রান্সফরমারটা দিয়ে আমি একটা জিনিস আপনাদের দেখাই, যে এটা দিয়ে আর কি করা যায়, সে আর কি করতে পারে। একই জিনিস, আমি না এর মধ্যে আর কিছু অ্যাড করছি না কোনো কিছু ইয়ে করছি। আচ্ছা, আমি এই ট্রান্সফরমারের এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, এটা প্রাইমারি সাইড, যেহেতু স্টেপ আপ হবে সেহেতু আমি সেকেন্ডারি সাইডে আমি ভোল্টেজটা দেবো এবং প্রাইমারি সাইডে আমি আউটপুট পাবো। আমি এই যে দেখেন, একটু দেখো, এই যে দেখেন আমি দুটো তার এই সকেটে আমি দিছি।
সকেট দেওয়ার কারণ হচ্ছে আমার এই যে সিরিজ ল্যাম্প মানে আমার এই টেস্ট ল্যাম্পটাকে যাতে সহজে জ্বালাইতে পারি। হ্যাঁ, তা আমি এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। এই যে আমার 100 ওয়াটের বাতি, হ্যাঁ 100 ওয়াটের ফিলিপসের বাতি। ওই যে আগে একটা অ্যাডভার্টাইজ দিত যে মাছের যে ইলিশ বাতিটা যে ফিলিপস, এটা হচ্ছে ফিলিপসের বাতি 100 ওয়াট। যাই হোক, এখন যে জিনিসটা হয়েছে যে এই জিনিসটা পরে জ্বালাইতে পারে কিনা, এইটা করলো এইটা করলো এইটা করলো, এরে জ্বালাইতে পারে কিনা এটা এখন দেখবো। এটা দেখার জন্য ক্লিপ মানে জাস্ট ক্লাম্পিং করার জন্য আমি দুটো ক্লিপ লাগাই দিই। এই একটা ক্লিপ আমি মাঝখানের তারটা বাদ দিলাম, মাঝখানের তারে বাদ না দিলেও হয়, আমি এখানেও আর একটা কানেকশন দিতে পারি। জাস্ট পজিটিভ কানেকশনটা এখানে দিলেই এনাফ, কিছু হয়। কিন্তু আমি আপাতত দেখানোর সুবিধার জন্য এই আমার 100 ওয়াটের বাতি এই ট্রান্সফরমার প্রাইমারি সাইডে লাগানো, এই একটা আর কিছু না। এখন দেখেন আমি এম্পিয়ার মিটারটা 0 আমি লোড দিলে কারণ আমার তারটা খোলা। এখন দেখেন আমার এই বাতিটার অবস্থা। সরি, কানেকশন ঠিক আছে না? এই যে দেখেন আমার একই জিনিস, সেই ইন্ডাকশন হিটার মানে এমার্জেন্সিতে আপনি কোনো কিছু হিট করতে পারবেন। আর এটা রিসার্চ এখনো বাকি আছে যে আমি এটা দিয়া টেসলা করবো। আর একটা রিসার্চ হচ্ছে ওয়্যারলেসলি ইলেকট্রিসিটি ট্রান্সফার। এবং এই যে দেখেন আমি কোনো কিছু অ্যাড করলাম না, কোনো কিছু নেই, এম্পিয়ারটা অলমোস্ট 11 এম্পিয়ার আমার 100 ওয়াটের বাতি সে চালাইতেছে। এবং তাও এই ছোট্ট একটা ব্যাটারি দিয়ে। ভবিষ্যতে আরো কিছু আছে, রিসার্চ আছে, ওগুলো আমি আস্তে আস্তে দেখাবো। কিন্তু মানে ওই যে এইটাই বললাম, যারা ইলেকট্রনিক্স এর প্রতি আগ্রহ নাই বা ভয় পান তারা এই সমস্ত জিনিসে যাবেন না। আর একটা জিনিস হচ্ছে এটা আমার শখের কাজ, শখের বসেই করি। এখন দেখা যায় যে এই ডিভাইসটা আমি এই সিম্পলি একটা ডিভাইসটা আমি অনেক কয়টা কাজে ব্যবহার করতে পারছি। 100 ওয়াটের বাতি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর তথ্য প্রযুক্তির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।